আমার আপনার নবী মক্কার কাফেরদের কাছে যখন দাওয়াত পৌঁছানোর পর এর মধ্যে তখন রাসূলের চাচা, আপন চাচা আবু লাহাব দাঁড়ায় আছে আল্লাহ রাসূলের সাথে। ওই সময় এই কথাটা শোনার সাথে সাথে আবু লাহাব রাসূলের দিকে বালু ছুটতে শুরু করলো। মক্কার এই জমিন থেকে কিছু পাথর হাতের মধ্যে নিয়ে আবু লাহাব ছুটতে লাগলো আর বলল, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবীকে দুইটা হাত দ্বারা ধ্বংসের বদদুয়া করেছে। আপনারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলো মুসলমান, দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে কত মহব্বত করে। আল্লাহ তাআলা নিজেই বলেন, নবী আমার খবরদার, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ নিজে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বেরামাত জিহাদ দ্বারা রাসূলকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে কয়, ও আবু লাহাব, আমার রাসূলকে অভিশাপ দিছো, আমি আল্লাহ নিজেই তোর বিরুদ্ধে বদদুয়া করলাম, ধ্বংস আবু লাহাব, তোর দুইটা হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু লাহাব ধ্বংস তো সে নিজে হবেই, লাহাবের হাতও ধ্বংস হবে। এরপর আল্লাহ বললেন, আবু লাহাবের যে মালের সম্পদের কথা বললেন যে ওটাও ধ্বংস হবে, কোনো কাজে আসবে না, তার সন্তান সন্তানি এটাও কোনো কাজে আসবে না। আল্লাহ কথা কেন বললেন? আমার আপনার নবীকে আবু লাহাব ডাক দিয়ে কয়, মুহাম্মদ কিয়ামতের ময়দানের কথা বলেছো, যদি এটা বাস্তবী হয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আবু লাহাব কয়, যদি কিয়ামতের ময়দান সত্যই হয় তাহলে কিয়ামতের ময়দানে তোমার আল্লাহকে আমার সম্পদ মাল এগুলো উপর হুকুম দেব, ঘুষ দেব। বলেন নাউযুবিল্লাহ। কত বড় গাধা! তাই আল্লাহকে আমি এগুলো উপর হুকুম দিয়ে আমি জান্নাত কিনে নেব। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বললেন তার মাল সম্পদ এটাও কোনো কাজে আসবে, সন্তান কোনো কাজে আসবে। এর মধ্যে আর একটা আয়াত রয়েছে, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের যে স্ত্রী উম্মে জামিলের ব্যাপার আল্লাহ বললেন যে আবু লাহাবের মতো ধ্বংস হবে তার স্ত্রী। সেটাও কেন? কারণ সে ও রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাসূলকে কম কষ্ট দেয় নাই। সূরা লাহাবের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, আবু বকর রাসূলের পাশে বসে আছেন, রাসূলের পাশে রাসূল নামাজ আদায় করতেছে। বেরামার রাসূল সিজদারত আছে, এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে, রাসূলের মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি গোলা রেখে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল শুধুমাত্র একই জায়গায় অভিযোগ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ একটু প্রভাবশালী ছিল। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল করলো কি, হঠাৎ এই সূরাটা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর উম্মে জামিল নিজে একটা বড় পাথর হাতের মধ্যে নিয়ে আসছে। তাফসীর খুললে দেখবেন আবু বকর নিজের মেয়ে আম্মা জান আয়েশার কাছে এসে বলে, ও আয়েশা, একদিনের একটা ঘটনা তোমাকে শোনাবো কি? আমার বন্ধু মুহাম্মাদের সঙ্গে মসজিদের মধ্যে ছিলাম। আম্মা জান আয়েশা বলে, বাবা বলেন কি এমন ঘটনা শোনাবেন আল্লাহর নবীর ব্যাপারে? আবু বকর বলেন, আমি যখন রাসূলের পাশে বসে আছি, রাসূল তেলাওয়াত করতেছে,
সূরা লাহাব যখন নাজিল হলো, এই সূরা লাহাব এটা কি বাংলায় না আরবিতে? জোরে বলেন। এই আরবি আরবের মানুষ তারা বুঝে না, বুঝে কি না? তো এটা যে আবু লাহাবের বিরুদ্ধে গেছে, তাদের পরিবারের বিরুদ্ধে চলে গেছে, এটা তারা বোঝে নাই। উম্মে জামিল হাতের মধ্যে পাথর আনছে, রাসূলকে হত্যা করবে, নাউজুবিল্লাহ বলে হত্যা করার জন্য আসছে। আবু বকর বলেন, আমি তখন পাশে বসে আছি, নিজে চিন্তিত হয়ে গেলাম, না জানি কি হয়, না জানি এখন কি করে বসে, আক্রমণ করে বসে। হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী বলে যে, আবু বকর বলে যে আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কোথায়, অথচ তখন আল্লাহর নবী আমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর কোরআনে কারিমা থেকে একটা আয়াত, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 45, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পরকালে বিশ্বাস করে না আর যারা পরকালে বিশ্বাস করে এমন ব্যক্তিরা যখন কোন ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মাঝে একটা পর্দা ফেলে দেয়। জোরে একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোন দিক খেয়াল করবেন না, গভীর মনোযোগ। আমার আপনার নবী এত মায়ার নবী, দয়ার নবী, রাসূলের পুরো জীবন এটার মধ্যে যদি দেখা হয় রাসূল কত কষ্ট করেছে। এই দিনটা আমাদের কাছে আসছে, ইসলাম আমরা পেয়েছি, এটা এত সহজভাবে আমাদের কাছে আসে নাই, অত্যন্ত কঠিন রাসূলের মায়ার দিন। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙা দিন, তায়েফের ময়দানে আল্লাহ রাসূল শরীর থেকে রক্ত ঝরানো দিনটা আমাদের কাছে এসেছে। অথচ মুসলমান তাকায় দেখো, আজকে আমার আপনার হালাত এমন হয়ে গেছে, রাসূলের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে নাই, বের হয়ে গেছে। ও মুসলমান, যদি একটু চিন্তা করো, রাতের বেলায় যদি বালিশ শেষে মাথাটা লাগায় দাও, আর যদি চিন্তা করো পুরো আজকের দিনের হিসাবটা মেলাবা, দিনটা কেমনে চললাম, আর কতটুক নেক আমল করলাম আর বদ আমল করলাম। আল্লাহ রাসূলের ব্যাপারে সিরাতের কিতাবের মধ্যে যত ঘটনা আসছে, নবী আমার আল্লাহর নবী এত পরিমাণ কষ্ট করেছে, গভীর রজনী হয়ে গেছে, রাতের বেলায় বড় ঝড় শুরু হয়ে গেছে। নবী আমার আবু জাহালের দরজায় চলে গেছে, চিন্তা করছে চাচা আমার এখন ইসলাম গ্রহণ করবে। আবু জাহালের দরজায় গেছে, আবু জাহালের দরজায় যে রাসূল যখন টাক টাক আওয়াজ দিয়েছে, আবু জাহাল ভিতর থেকে বের হয়ে আসছে, আল্লাহর নবীকে একের পর এক আঘাত করতে করতে জমিনের মধ্যে ফালায় দিছে। আল্লাহর নবী রক্তাক্ত। রাসূল যখন চলে আসছে, রাসূলের চাচা আমির হামজা দেখছে, আমির হামজার স্ত্রী দেখছে, দেখার পর আমির হামজার কাছে যখন অভিযোগ করছে, আল্লাহ রাসূল দেখেন তখনও পর্যন্ত নিজের কোনো অভিযোগ নাই, রাসূলকে বলছে ভাতিজা তোমাকে আবু জাহাল আঘাত করছে। আমির হামজা বের হয়েছে, বের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য বলে আবু জাহালের কপাল থেকে দুই জায়গা থেকে রক্ত বের করে দিয়ে আমির হামজা চলে আসছে। এত বড় একজন বীর পলায়ন ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলে চাচা আমি একটু খুশি হই নাই, এর চেয়ে তো বেশি খুশি হইতাম যদি আপনি ইসলাম গ্রহণ করতেন। আল্লাহ নবীর কথা শোনার পর চাচা আর দেরি করে নাই, ভাতিজার হাতে হাতটা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার,
আল্লাহ নবীর ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দেয় কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আল্লাহ নবীর ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনার জীবনে কোনো গুনাহ নাই, যদি আপনার জীবনে কোনো ত্রুটি হয়ে যেও থাকে আমি আল্লাহ অগ্রিম আপনাকে ক্ষমার সুসংবাদ দিয়ে দিলাম। কার কথা? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী আমার, আপনার জীবনে কোনো গুনাহ নাই, যদি কোনো গুনাহ হওয়ার আশঙ্কা এমন আমি করিও না, যদি কোনো ত্রুটি সামান্য ত্রুটি হয়েও যায় আমি আল্লাহ অগ্রিম ক্ষমার সুসংবাদ জানায় দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। এমন একজন নবী, আল্লাহ নবী রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ শুধু পড়েই নাই, একজন সাহাবী বলেন এত লম্বা সময় ধরে তিলাওয়াত করতো, রাসূলের পেছনে দাঁড়ানোর মতো হিম্মত আমাদের হতো না। ও মুসলমান ইমানদার, আজকে যখন আপনাদের এখানে আসলাম, আসার পর একজন ডাক দিয়ে বলল, হুজুর এখানে নামাজের সংখ্যা অনেক কমে গেছে, নামাজের সংখ্যা অনেক কম। অথচ আল্লাহর নবীর ওয়াফাতের সময় রাসূলকে যখন জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম, রাসূল আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছে, এরপরে এত কেন নামাজ? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীদের দল, যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায়ের জন্য এত পরিমাণ নামাজ পড়ে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আমি আপনি কি এখনো পর্যন্ত আমার আপনার আমলের মধ্যে যদি তাকানো হয় তো এমনিতে মনে হয় আমি আপনি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। কথা বলেন ঠিক? এরপরও কোন আশায়? জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, এমনিতেই জাহান্নামের সার্টিফিকেট হাতে আছে। আমার আপনার আখলাক আর আমার আপনার হালাত অবস্থা, এরপরও কেন মানুষ আমার আপনার দুনিয়ার দিকে এত কেন লোভ? দুনিয়ার প্রতি কেন আমার আপনার এত পরিমাণ মোহ? আর দুনিয়ার প্রতি কেন আমার আপনার এত লালসা থাকবে? ভাইরা আমার, রাসূলকে যদি আল্লাহ তাআলা, রাসূল যদি চাইতেন উহুদ পাহাড় না, শুধু মক্কার যে বড় বড় পাহাড় আছে এই পাহাড়গুলোকে রাসূলের জন্য স্বর্ণ বানায় দেওয়ার ওয়াদা কে করেছিলেন? জোরে বলেন। রাসূল গ্রহণ করছে না? রাসূল বলছেন এটা যদি আমাকে কেউ মহব্বত করে, আমাকে কেউ ভালোবাসে, সেই জন্য এটা গ্রহণ করে নাই। পাহাড় থেকে যেমন পানি নিচের দিকে নেমে আসে, পাহাড় থেকে পানি যখন নিচে নামে পানিটা যত দ্রুত নিচের দিকে আসে, যদি আমাকে কেউ ভালোবাসে সে যেন এমনটা গ্রহণ করে নেয়, কেমন যেন দারিদ্রতাটাও তার দিকে এতটা দ্রুত আসবে। কিছুদিন আগে এক লোক গ্রামীণ অফিসের মধ্যে চাকরি করে, গ্রামীণ সিম কোম্পানির মধ্যে। লোকটা বলেন, হুজুর আমি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত হওয়ার পর হঠাৎ করে যখন এই হাদিসটা শুনলাম, আমার এক মুহূর্তের জন্য চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেল। বলে, হুজুর যখন আমি চাকরিটা ছাড়লাম তখন মান্থলি আমার ইনকাম ছিল 1,20,000 টাকা, 1,20,000। আমি বললাম, ছাড়লেন কেন? তাই আমি হঠাৎ করে চিন্তা করলাম রাসূলকে যদি মহব্বত করি, রাসূল নিজেই বলেছেন দারিদ্রতা তার দিয়ে ধেয়ে আসবে, অথচ আমি তাকায় দেখলাম আমার দিকে অর্থটা বাড়তে আছে। তখন আমি বুঝলাম রাসূলের দিনের থেকে না জানি আমি সরে গেলাম কেনা। হুজুর শুধুমাত্র এই তাকওয়া অবলম্বন করার জন্য চাকরিটাকে ত্যাগ করেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই ব্যক্তির ঈমান আর আমার আপনার ঈমান এক হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। সামান্য আমার আপনার ঈমান তো তখনই দেখা যায় যদি কখনো রাস্তার মধ্যে সামান্য 10টা টাকা পাওয়া যায়, ডাইনে বামে তাকায় দেখার সাথে সাথে টাকাটা হাতের মধ্যে তুলে নেয়। সমাজে লোক আছে না? না। যদি 100 টাকা পর্যন্ত আপনি দেখছেন হাতে তুলে ফেলছেন, বুঝবেন 100 টাকা পর্যন্ত আপনার ঈমান ছিল। 1000 টাকার নোট দেখেছেন আপনি আটকায় ফেলছেন, বুঝবেন ওই পর্যন্ত আপনার ঈমান ছিল। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝদান করুক। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনাকে এত চরিত্রওয়ালা আর এত আখলাকওয়ালা বানাইছি, যা দুনিয়া আর এত চরিত্রবান কেউ নাই। দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ চরিত্র আর আখলাকওয়ালা এমন জিসিম দিয়ে আপনাকে বানানো হয়েছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী গভীর রজনীতে সাহাবা একরামের সাথে বসে হাত উঁচু করছে, দোয়া করছে, আল্লাহ ইসলামের জন্য দুইজন ব্যক্তিকে কবুল করে নাও। হয়তো উমারকে কবুল করে নাও, না হয় আবু জাহালকে কবুল করে নাও। সাহাবা একরাম বলেন, রাসূল দোয়া করছেন আর আল্লাহ কবুল করে না, এমন হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আবু জাহালের ব্যাপারে করেন নাই, আল্লাহ উমারের ব্যাপারে কবুল করে নিয়েছেন। রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আমার, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নসিহতকারী হিসাবে পাঠাইছি। আপনি নসিহত করবেন, মানুষকে নসিহত করবেন। আপনি যে আবু জাহালের ব্যাপারে হেদায়েত চান, হেদায়েতের মালিক তো আপনি না। এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক একমাত্র আমার আপনার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আমার, আপনাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই, কাউকে মানাতেই হবে, বাধ্য করতে হবে, এমনটা বলা হয় নাই। দুইটা রাস্তা দেখায় দেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, দুইটা দেখায় দেন। যারা মেনে নেবে জান্নাতের রাস্তা, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জাহান্নামের পথ যারা বেছে নেবে, জীবনটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে ফেলবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাসূলের কাছে একজন সাহাবী আসছে। সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূল আমার, আপনি আমাকে বলেন এমন কি আমল আছে যে আমলগুলা করলে আমি জান্নাতি হয়ে যাব, সরাসরি জান্নাতে যাব? আল্লাহ নবী বলেন, ওই সাহাবীর দিকে রাসূল তাকায়, তার অবস্থা বুঝে নিয়েছেন। রাসূল বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বার সরাসরি জান্নাতে চলে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে ওয়াদা করলাম, আমি আজ থেকে ওয়াদা করছি এই 5 ওয়াক্ত নামাজের বেশিও করব না, কমও করব না। সাহাবীটা এভাবে বলেছে। সাহাবী দৌড়তে চলে গেলেন। যাওয়ার সময় আল্লাহ নবী তাকায় ডাক দিয়ে কয়, দেখো আমার একজন জান্নাতি সাহাবী চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচনাটাকে, এটাকে বুঝি করেন। একজন আলোচকের জবান থেকে শুনলাম, আলোচক বলতেছে নফল নামাজের কোনো প্রয়োজন নাই। এ ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, আজকে মুসলমানদেরকে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য কত কৌশলে, কত ভাবে আমাদের ভিতরে, আরে আজকে এমন স্টেজ গুলাতেও মানুষগুলা বসায় দেওয়া হয়েছে। এই স্টেজ গুলাতে বসায় দেওয়া হয়েছে, কত সুন্দর লেবাস, কত সুন্দর দাড়ি টুপি মুখের মধ্যে আছে, এমন এমন কথা বলে। কিছু কিছু আলোচনার জবান থেকে তো শোনা যায় সাহাবা ইকরামকে নাকি হকের বা সত্যের মাপকাঠি মানা যাবে না। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবা ইকরামকেও নাকি সত্যের মাপকাঠি মানা যাবে না, সাহাবা ইকরামকে মেয়ারে হক মানা যাবে না, এমন আলোচনাও আমাদেরকে শুনতে হয়। আরে ভাই, যদি আপনাদেরকে বলি, সাপোজ এখান থেকে বসে আমি বললাম সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না বা মেয়ারে হক না, তাহলে আমি কোন মেয়ারে হক বা আমি কোন সত্যবাদী যে আমার কথা আপনি মানবেন? কথা ঠিক কিনা? আর জোরে বলেন না কেন, ঠিক কিনা? আমি যদি এই বিদ্বেষটা ছড়াই, তাহলে আমি কিসের সত্যবাদী যে আপনি আমার কথা মানবেন? অথচ রাসূল নিজেই বললেন যে শুধুমাত্র সুন্নাত আমার না, তোমরা সুন্নাত মানবা, সুন্নাত খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরো। তাহলে বুঝলাম খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আল্লাহ এত নরম বানাচ্ছেন, এত নরম।
মক্কার কাফেররা তারা ভালো করে জানতো আবু জাহালের সাথে রাসূলের সম্পর্ক ভালো না খারাপ। জোরে বলেন, দেখতে কি খারাপ? দেখতে কি খারাপ? রাসূল তো চাই না যে খারাপ হোক। রাসূল কি খারাপ চান? চান নাই। কিন্তু আবু জাহাল রাসূলকে কখনো ভালো চোখে দেখছে? দেখে নাই। বহু দূর থেকে একজন লোক আসছে, আসার পর মক্কার বড় বড় লোকদের কাছে যেয়ে বলতেছে, মুহাম্মদ আমার, আবু জাহাল আমার টাকা নিয়ে আসছে, এখন আমার টাকাটা ফেরত দেয় না। মক্কার কাফেররা দূর থেকে এই বিষয়টা খেয়াল করে বলে, ভাই যদি তোমার টাকাটা গ্রহণ করতে হয় মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ যদি বলে দেয় আবু জাহাল টাকা দিয়ে দিবে। এই মুসলমান বলেন, আল্লাহ রাসূল যায় যদি আবু জাহালের কাছে টাকা চায়, আবু জাহালকে আসলেই দেবে? দেবে না। কাফেরদের উদ্দেশ্যটা ব্যতিক্রম। আল্লাহ নবী যখন যাবে, যাওয়ার পর যখন টাকাটা চাওয়ার পর রাসূলের উপর আক্রমণ করবে, দূর থেকে কাফেররা দেখে মজা নেবে জন্য পাঠাইছে। এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ রাসূলের কাছে লোকটা আসছে, এসে বলে, মুহাম্মদ, আবু জাহালের সাথে শুনলাম আপনার সম্পর্ক ভালো। আল্লাহ নবী বলেন, না, এটা আপনাকে ভুল তথ্য দিয়েছে, আমার সাথে সম্পর্ক ভালো না। তাই মুহাম্মদ একটু চলেন, আমার এই টাকাটাকে একটু আপনি তার থেকে বলে আমাকে দিয়ে দেবেন। রাসূলকে বারবার বলার পর মায়ার নবী, দয়ার নবী, রাসূলের মনটা নরম হয়ে আবু জাহালের কাছে চলে গেছে। রাসূল তখন নিশ্চিত জানে রাসূলের উপর আক্রমণ হতে পারে। ভাইরা আমার, রাসূল যখন চলে গেছে, কাফেররা দূরতে তাকায় আছে। মুহাম্মাদের উপর যে আক্রমণটা হয় এটা দেখবে আর তারা মজা নেবে, দূর থেকে তারা হাসাহাসি করবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন চলে গেছে, রাসূল যাওয়ার পর যখন দরজার মধ্যে হাত দিয়েছে, আবু জাহালকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে একটা দৌড় দিয়ে আসছে। আসার পর আল্লাহর নবী যখন বললেন, চাচা লোকটা আপনার কাছে লোকটা টাকা পায়, টাকাগুলা দিয়ে দেন। আবু জাহাল বলে, মুহাম্মদ একটা মিনিটের জন্য সময় দাও। বলেন আল্লাহু আকবার। টাকাটা আনছে আর দিয়ে দিছে। মক্কার কাফেররা পরবর্তীতে সে আবু জাহালকে ডাক দিয়ে বলে, হে আবু জাহাল, তুমি বলছো মুহাম্মদকে মারা যাবে না, তাইলে তুমি কেন মুহাম্মদের কথা এটা মাইনা নিলা? আবু জাহাল ডাক দিয়ে কয়, ঘটনা একটা দেখছো আর একটা তোমরা দেখো নাই। কই কোনটা? কই মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে হাত দিয়েছে, আমার পুরা ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এটা ছিল মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুজিজা। ভাই ঘটনা একটা দেখছো, অন্যটা দেখো নাই। যেটা আমি আবু জাহাল দেখছি, মুহাম্মদ যখন হাতটা দিচ্ছে, ঘরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, মেজাজটা গরম, মুহাম্মদের উপর আক্রমণ করব, দৌড়ে আসছি। কিন্তু হঠাৎ করে সিরাতের মধ্যে আসছে, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ মুজিজা হিসাবে রাসূলের দুই পাশে দুইটা বড় বড় সাপ দাঁড় করায়া দিয়েছে। বলে আবু জাহালের দিকে এমন ভাবে হা করেছে, আবু জাহাল বলে, আমি এক মুহূর্তের জন্য দেরি করতে পারি নাই, কারণ দেরি করলে আমি আশঙ্কায় আছি। আবু জাহাল বলে যে হয়তোবা তখনই আমাকে গিলে ফেলবে। বলেন আল্লাহু আকবার। সিরাতের মধ্যে ঠিক এমন আরেকটা আসছে, আবু জাহাল গেছে আল্লাহ রাসূলের মাথার উপরে পাথরে আঘাত করবে। হঠাৎ আবু জাহাল বলে, দৌড়ায় নিজের কওমের কাছে আসছে। কওম ডাক দেখায়, আবু জাহাল মুহাম্মদকে মারতে পারো নাই? কয় না, পারে নাই। কয় কেন? কয় আমি আজকে তাকায় দেখলাম একটা উটকে, কখনো আমি এমনটা দেখি নাই, একটা বিশাল বড় উট। হঠাৎ করে তাকায় দেখলাম আরবের মধ্যে উট সবচাইতে শান্তশিষ্ট একটা প্রাণী। ছোট একটা বাচ্চার হাতে যদি উটের লাগামটা ধরায় দাও, উটটা ওই বাচ্চার পিছু পিছু নিয়ে চলে যায়। আবু জাহাল কয়, উটটা আমার দিকে এমন ভাবে তেড়ে আসছে, আমার ভয় আর আশঙ্কা শুরু হয়ে গেছে। আমি চিন্তা করলাম না জানি উটটা আমাকে কামড়ে দিবে বা আমাকে ধরে ফেলবে। এই ভয়ে আবু জাহাল নিজেই নিজের কওমের কাছে চলে আসছে। ভাইয়েরা আমার,
আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরাম দুনিয়ার মধ্যে এত দামি আর এত সম্মান আল্লাহ কেন দিয়েছেন? কারণ একটাই, তারা রাসূলের আদর্শটাকে মেনে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি দিয়ে নাম? এ মুসলমান ইমানদার, আজকে যদি আমি আপনি রাসূলের আদর্শটা মেনে নিতে পারি, দুনিয়ার মধ্যে আল্লাহ আমার আপনার দামও বাড়ায় দেবেন। আওয়াজ দিয়ে কোন ঠিক কি ঠিক না?